আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কিছুদিন আগে একবার একটা টকশোতে বলেছিলাম যে নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত এনসিপির দাবি অনুযায়ী তাদেরকে শাপলা প্রতীক দেয়, তাহলে প্রমাণ হবে যে এই নির্বাচন কমিশনের পক্ষে স্বাধীনভাবে একটা নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। এবং আমার এই কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটা নিউজ ফটো কার্ড বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছিল এবং আমি মোটামুটি একটু বিতর্কের মুখে পড়েছিলাম যে এত দ্রুত আমি কেন সিদ্ধান্ত দিচ্ছি, তারা পারবে না, আর এনসিপিকে শাপলা দিলে সমস্যাটা কোথায়? দেখুন, আমি বলি, এনসিপিকে শাপলা দিল নাকি আপনার আমাদের জাতীয় অন্য কোনো প্রতীক দিল, এটা নিয়ে ভাই আমার কোনো মাথা ব্যথা নাই। কে শাপলা পেল, কেউ নৌকা পেল, কে ধানের শীষ পেল, এটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নাই। যার যার দলের যার যার প্রতীক সেটা তারা পাবে। যদি আইনের মধ্যে থাকে তাহলে তাকে নির্বাচন কমিশন সেটা দিবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমার প্রশ্নটা ছিল যে এনসিপি যখন প্রথম শাপলা প্রতীকটা চাইল, তখন নির্বাচন কমিশনের যে প্রতীকের যে লিস্ট ছিল, প্রতীকের যে তালিকা ছিল, সেই তালিকার মধ্যে শাপলা ছিল না। তার মানে নির্বাচন কমিশনের যে তালিকা যে এর মধ্যে সে বিক্রি করবে, তার বাইরের একটা প্রতীক এনসিপি চেয়েছে। তো চাইতেই পারে। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি গিয়েছেন যে একটা মনোহরি দোকানে চাল ডাল এগুলি কিনবেন, যে আপনি বললেন ভাই আমাকে কি আপনি একটু টেট্রন কাপড় দিতে পারবেন? তো ওর দোকানে কি টেট্রন কাপড় আছে? এটা তো চাল ডালের দোকান। তো আপনি বললেন না, আমাকে দিতে হবে। এখন সে বললো যে ভাই আমার শেলফে তো টেট্রন কাপড় নাই, আমি কী করে দিব আপনাকে? ওই কি যেখান থেকে পারেন দেন, পয়দা করে দেন, দিতে হবে আমাকে, কারণ আমি চাইছি তো আমাকে দিতে হবে। তো এ ধরনের যদি আবদার আসে সেক্ষেত্রে কী হবে? এবং এনসিপি তখন হুমকি দিল, যদি তারা শাপলা প্রতীক না পায় তাহলে তারা ঘেরাও করবে নির্বাচন কমিশন, অমুকের দালাল তমুকের দালাল, অনেক কিছু তারা বললো। সেগুলো বলে আর আপনাদেরকে ক্লান্ত করতে চাই না, কারণ আপনারা বহুবার এগুলি দেখেছেন। নির্বাচন কমিশন কি যুক্তি দিল? নির্বাচন কমিশন যুক্তি দিল যে শাপলা একটা জাতীয় প্রতীক, আমাদের এই প্রতীকটা দেওয়া যাবে না। এনসিপি পাল্টা যুক্তি দিল যে শাপলা আপনার জাতীয় প্রতীক হয়, তাহলে যে আপনার ধানের শীষ, তো এটাও তো জাতীয় প্রতীকের একটা পার্ট। যে তারকা, এটাও তো জাতীয় প্রতীকের পার্ট। পাট পাতাও জাতীয় প্রতীক, চা পাতাও। এখন অনেক জাতীয় প্রতীকের মধ্যে তো অনেক কিছুই আছে, এখন সবগুলি মিলে, কিন্তু ওইগুলো তো ইম্পর্টেন্ট না। মূলত চোখে পড়ে কিন্তু শাপলা, প্রমিনেন্ট শাপলা। ওই যে আপনার ধানের শীষ বলেন, পাট পাতা বলেন, চারটা তারকা বলেন, সবগুলি একত্রে যোগ করলেও তো শাপলার সমান আয়তন দখল করবে না, তো সবাই জানে। তারপরও যুক্তি পাল্টা যুক্তি চলতে থাকলো। ভাই যুক্তি তো একটা, যে আমার তালিকায় নাই, আপনি পাবেন না, আলোচনা শেষ। এত যুক্তি দিচ্ছেন কেন? নির্বাচন কমিশন যতই যুক্তি দিচ্ছে ততই আরেকটা যুক্তি, আরেকটা তর্কের ফাঁদে তারা আটকা পড়ছে। এনসিপি যে গড়তুমিটা করছে, তাদের নিশ্চয়ই গড়তুমি করার মতো কোনো উৎস ছিল। এই শক্তি প্রদর্শনের মতো উৎসতার ছিল বলেই তো শক্তি দেখিয়েছে। তা নাহলে শাপলা তো এর আগে মাহমুদুর রহমান মান্নার পার্টিও চেয়েছিল, নাগরিক ঐক্য। তারা কি পেয়েছে? পায়নি। তারা কি গড়তুমি করেছে? করেনি। কেন করেনি? কারণ তাদের মাথার উপর ডক্টর ইউনূসের একটা সরকার ছিল না, এদের মাথার উপর ডক্টর ইউনূসের একটা সরকার আছে। অথবা এরা নিজেদেরকে কিংস পার্টি মনে করে বলে এত জোর দেখাতে পারে। এক লোক নিয়ে তারা বলে নির্বাচন কমিশনকে ঘেরাও করবে, এগুলি বলে। তো সেই তাদের জোরটা আছে। এখন জোর কার কেন আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই ভাই, থাকতেও পারে। যদি কেউ জোর দেখাবে, কারো শক্তির জোর আছে, কারো মাঠের জোর আছে, কারো লজিকের জোর আছে, থাকতেই পারে। নির্বাচন কমিশনের কী জোর আছে এটা আমি বুঝতে চেয়েছিলাম। আমার বক্তব্য কিন্তু ওটাই ছিল যে আমি বুঝতে চেয়েছিলাম যে নির্বাচন কমিশনের কী জোর আছে। এনসিপির জোর আছে কি না আছে এটা আমার জন্য বিবেচ্য বিষয় না, কারণ এনসিপি নির্বাচনে যাবে জনগণের ভোট নিতে। কিন্তু আমার জোর থাকতে হবে নির্বাচন কমিশনের, যে নির্বাচন কমিশনের মেরুদণ্ডটা শক্ত আছে কিনা, নির্বাচন কমিশন এই ধরনের পলিটিক্যাল চাপ সহ্য করতে পারে কিনা।
এটাই আমার দেখার ব্যাপার ছিল। এবং সেইটা দেখতে যেয়ে আমি বলেছিলাম যে যদি তারা দেয়, মানে যদি তারা নতজানু হয়, যদি তারা এই দাবির কাছে নিজেদের যে তালিকা, নিজেদের যে আইন, সেটাকে চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে অথবা আইন লঙ্ঘন করে, তাহলে বুঝতে হবে যে এই নির্বাচন কমিশন দিয়ে আর যাই হোক একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। কারণ নির্বাচনের সময় সবগুলি পার্টি কিন্তু যার যার মতো করে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে নির্বাচনের ফলটাকে নিজের দিকে নিয়ে আসার জন্য। একটা ছোট দল, তার চাপই আপনি যদি সহ্য করতে না পারেন, এতগুলি দলের চাপ আপনি কিভাবে সহ্য করবেন? পারবেন না। আচ্ছা, আমরা ওই আলোচনায় আসতেছি একটু পরে। এই এতগুলি কথা এখন বললাম কেন? বললাম এই কারণে যে আজকে বৃহস্পতিবার 30শে নভেম্বর, আজকে নির্বাচন কমিশন তার নির্বাচনী প্রতীকের যে তালিকা সেটা একটু পরিবর্তন করেছে এবং সেখানে পরিবর্তন করে নতুন তালিকায় তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করেছে। মানে শাপলা কলি আর শাপলা কিন্তু পার্থক্য আছে, তাই না? একটা শাপলা কলি, একটা শাপলা। তো শাপলাটা রেখেছে কিন্তু শাপলার কলি হিসাবে রেখেছে। এখন বলা হচ্ছে যে এটা কেন হঠাৎ করে এটা তারা কেন করলো? এটা বলা হচ্ছে এই কারণে যে একসময় নাকি এই শাপলা কলির প্রস্তাবটা আসলে এসেছিল যে গণ অধিকার পরিষদ যেটা আছে, তার যিনি মহাসচিব আছেন রাশেদ খান, তিনি বলেছিলেন যখন নাকি শাপলা নিয়ে খুব একটা আন্দোলন চলছিল যে এনসিপি শাপলা ছাড়া নির্বাচন করবে না, নির্বাচন কমিশনার শাপলা দেবে না, তখন রাশেদ খান মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন যে বরং এনসিপিকে আপনারা শাপলা কলি দেন। ওকে, এটা একটা ভালো সমাধান। আমি মনে করি উনি এখানে মানে মধ্যস্থতাকারী হিসেবে খুব ভালো। এখন নির্বাচন কমিশন তার তালিকার মধ্যে শাপলা কলি ঢুকিয়েছে এবং এখন তাহলে এনসিপি ছেলে শাপলা কলি নিতে পারে। দেখুন নির্বাচন কমিশন কি বলেছে সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। নির্বাচন কমিশন বলেছে যে আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল, তাই আগের তালিকা থেকে 16টি প্রতীক বাদ দিয়ে 119টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। এই হলো মানে দেখাচ্ছে যে 19টা প্রতীক বাদ দিয়েছে, 16টা প্রতীক বাদ দিয়েছে, দিয়ে এখন 119টা রাখছে এবং সেখানে শাপলাখুলি নতুনভাবে ঢুকিয়েছে। এবং তারপর তারা বলছেন যে ইসি মনে করেছে শাপলাকলি রাখা যেতে পারে, এটা কারো দাবির পরিপ্রেক্ষিতে করার বিষয় নয়। আপনারা জানেন একটি দল শাপলা চেয়েছে, তার মানে উনি সাংবাদিকদের বলছেন যে আপনারা জানেন যে একটা দল শাপলা চেয়েছে, কিন্তু সেই দলের দাবির প্রেক্ষিতে আমরা শাপলাকলি রাখিনি, আমরা নিজেরা মনে করছি যে শাপলাকলি রাখা যেতে পারে। ওই যে ভানুর একটা কৌতুক শুনছিলেন না, বউয়ের সঙ্গে অনেকক্ষণ ঝগড়া হয় যে বউ বলে সে কাশ্মীর যাবে এবং ভানু বন্দ্যোপাধ্যায় বলে আমি পুরী যাব। এটা নিয়ে বিরাট ঝগড়াঝাঁটি। এক পর্যায়ে বউ জিনিসপত্র ভাঙা শুরু করে, তখন ভানু বলে ঠিক আছে আমি যাব, কিন্তু তোমার ইচ্ছায় যাব না, আমি নিজের ইচ্ছাই কাশ্মীর যাব। এখন এখানে হয়েছে ওই জিনিস, ইলেকশন কমিশন এনসিপির দাবির জন্য শাপলা ফুল রাখে নাই, নিজের ইচ্ছাতেই তারা শাপলাকুলি রেখেছে। ভাই একটা কথা বলেন, এই যে নির্বাচন কমিশনের অজুহাত, এটাকে কি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়? আমার কাছে মনে হয় না। আমার কয়েকটা প্রশ্ন, আপনি যদি শাপলা তাদেরকে দেবেন, কলি দেন, ফুলি দেন আর ডাটাই দেন, যাই দেন, যেহেতু শাপলায় আপনারা রাজি হয়েছেন, আগে তাহলে অরাজি হলেন কেন? অরাজি হওয়ার সময় খেয়াল ছিল না যে আপনি আপনার এই অবস্থান ধরে রাখতে পারবেন না? আপনার তখন মনে ছিল না যে আপনার পিঠে মেরুদণ্ড বলতে কিছু নেই, ধমক দিলে আপনি কুই কুই করে রাজি হয়ে যাবেন? এটা তখন মনে ছিল না? তখন দিয়ে দিলেই পারতেন। আমার তো কোনো সমস্যা নাই, আমাদের কারো কোনো সমস্যা নাই ভাই, কে কোন প্রতীক পেল এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো আপনার মেরুদণ্ড কোথায়? নির্বাচন কমিশনের মেরুদণ্ডটা কোথায়? ওই যে তারাপদ রায় একটা কবিতা শুনেছিলাম না, যে এক লোক তার মেরুদণ্ডটা খুঁজে পাচ্ছে না। নির্বাচন কমিশনারদের অনুরোধ করবো, আপনারা তো অনেক সময় বড় বড় পদে ছিলেন, আপনারা অবসরপ্রাপ্ত, আপনারা দয়া করে একটু খুঁজে দেখুন যে আপনাদের মেরুদণ্ডটা কোথায়। আপনি কার চাপে উপরে এটা করলেন? আপনাকে কি সরকার চাপ দিয়েছে? আপনাকে কি ইলেকশন কমিশনের অন্য
কোনো গ্রুপ চাপ দিয়েছে আপনাকে, কোনো পলিটিক্যাল পার্টি চাপ দিয়েছে? কে চাপ দিয়েছে আপনাকে? কার চাপে আপনি নতজানু হলেন? আপনি যার চাপেই নতজানু হন না কোনো, যারই, যে কোনো একটা সংগঠন হোক, যে কোনো একটা গোষ্ঠী হোক, যে কোনো একটা প্রতিষ্ঠান হোক, আপনি যদি কারো চাপে নতজানু হয়ে থাকেন তাহলেই প্রমাণিত হবে আপনি ব্যর্থ। যদি সরকারি চাপে এটা করে থাকেন সেটাও আপনার ব্যর্থতা, কারণ সরকার আপনাকে চাপ দেওয়ার এখতিয়ার রাখে না। ডক্টর ইউনূস যেভাবে রাষ্ট্রপতির কাছে শপথ করে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, প্রধান নির্বাচন কমিশন যিনি আছেন তিনিও শপথ করে দায়িত্ব নিয়েছেন। আপনার চাকরি কেউ খেতে পারবে না, তাহলে আপনি কেন এমনটা করলেন? কেন বোঝান আমাকে। যদি আপনি করবেন তাহলে আগে কেন বললেন যে আমি করব না? তার মানে আপনি ঠেলায় পড়ে করেছেন। আপনি যদি এনসিপির মধ্যে একটা দলের ঠেলা সহ্য করতে না পারেন তাহলে নির্বাচন